স্যামসাং এ সিরিজ দিন দিন আসলে অসাম সিরিজ হয়ে যাচ্ছে। 30 থেকে 40,000 টাকা বাজেট সেকশনের মধ্যে এই ফোনগুলো খুবই সেফেস্ট অপশন। স্যামসাংয়ের দুটো মিড রেঞ্জ স্মার্টফোন 2024-এর পুরোটা সময় লাইমলাইটে আছে। ফোনগুলো যথাক্রমে A35 এবং A55। আজকের ভিডিওতে A35 স্মার্টফোনটির ভালো মন্দ সব দিক দিয়ে কথা বলবো। আমি দিবাকর মামলে দর্প, আপনারা দেখছেন ডিকোডার দিবাকর ইউটিউব চ্যানেল। 209 গ্রাম ওজনের ফোনটির দৈর্ঘ্য 161.7 মিলিমিটার, প্রস্থ 78 মিলিমিটার এবং থিকনেস বা পুরুত্ব 8.2 মিলিমিটার। খুবই কমফোর্টেবলি ফোনটি গ্রিপ করা যায়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা আরেকটু উপরে হলে আমার মনে হয় ভালো হতো। ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট কাজ করে, এছাড়া অন্যান্য পোর্টস অ্যান্ড বাটনের পজিশন ঠিকঠাক আছে। ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, বডি ফ্রেমটি প্লাস্টিক বিল্ড এবং রেয়ার পার্টও গ্লাস দিয়ে তৈরি। স্মার্টফোনটিতে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন। ফোনটিতে 120 হার্জ 1000 নিটসের সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। বটম বেজেলটা কিছুটা বড় বাকিগুলোর তুলনায়। 6.6 ইঞ্চের ডিসপ্লেটি 1080x2340 পিক্সেলস আর পিক্সেল ডেন্সিটি 390 ppi। ডিসপ্লেটি খুবই স্মুথ, টাচ রেসপন্সিভ এবং ভিভিড। এছাড়াও ফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। ইনডোর এবং আউটডোর সব কন্ডিশনেই ডিসপ্লেটি খুবই ভালো মতো পারফর্ম করতে পারে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো পেয়েছি ফোনটিতে, কারণ এই সুন্দর ডিসপ্লের সাথে পাচ্ছেন স্টোরেজ স্পিকার, যা আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে ওয়ান স্টেপ আপডেট করবে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14 উইথ One UI 6.1। চিপসেট হিসেবে থাকছে Exynos 1380। যদিও এই প্রাইস পয়েন্টে এটি আহামরি কোনো চিপসেট না, কিন্তু খুবই পলিশড ইউআই এক্সপিরিয়েন্স এই চিপসেটকে এই ফোনে বেস্ট আউটপুট এনে দিয়েছে। জিপিইউ হিসেবে থাকছে মালি G68। Exynos নিয়ে অনেক কমপ্লেন করে অনেকেই, কিন্তু আমি নিজে ফোনটা ব্যবহার করে হিটিং ইস্যু তেমন ফেস করিনি। কিন্তু মোবাইল ডাটা অন করলে ব্যাটারি কিছুটা দ্রুত ড্রেন হয়। এছাড়া অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং খুবই বাটার স্মুথ ছিল, কোনো ল্যাগের দেখা পাইনি। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কোনো সমস্যা দেখিনি। পাবজিতে সর্বোচ্চ HDR+ আল্ট্রাতে খেলতে পারবেন। স্মুথ প্লাস এক্সট্রিমে খেললে 60 FPS এর আশেপাশে ফ্রেম রেট পাওয়া যায়, কিন্তু ফোনটা যখন হিট হয় তখন কিছুটা ল্যাগ করে, যেটা খুবই স্বাভাবিক। স্যামসাং গ্যালাক্সি A35 স্মার্টফোনটির রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং এর রেট নাম্বার 1.8। অপর ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের এবং এর নাম্বার 2.2। এটা একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সর্বশেষ ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের, যার রেট নাম্বার 2.4। রেয়ার ক্যামেরাতে ওয়াইজ আছে, যেটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্রন্ট ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, যার রেট নাম্বার 2.2। রেয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডায়নামিক রেঞ্জ এবং কন্ট্রাস্ট খুবই ভালো। এনাফ ডিটেলস ক্যাপচার করতে পারে, এছাড়াও ন্যাচারাল কালার ধরে রাখতে পারে। পোর্ট্রেট ছবিগুলোর এজ ডিটেকশন বেশ ভালো, কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি। ডায়নামিক রেঞ্জ কন্ট্রাস্ট ভালোই ধরে রাখতে পারছিল ছবিগুলো। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে ফোনটাতে। 25 ওয়াট চার্জার দিয়ে চার্জ করলে 1 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, কারণ ফোনটাতে 25 ওয়াট সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার ফুল চার্জ করলে রেগুলার ইউজারদের ক্ষেত্রে 40% মতো চার্জ দিয়ে বাসায় ফিরতে পারবেন। অসাম আইস ব্লু, লিলিয়াক, নেভি, লেমন কালারে অ্যাভেলেবেল আছে ডিভাইসটি। এছাড়া 6 128GB, 8 128GB, 6 256GB, 8 256GB, 12 256GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন গ্যালাক্সি A35। আমার মনে হয় স্যামসাং গ্যালাক্সি A35 30,000 টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তে কেনার মতো একটা ফোন। Exynos নিয়ে অনেক রকম কমপ্লেন থাকলেও প্র্যাকটিক্যাল ইউজেসের সময় সেগুলো বেশিরভাগ ইউজারের ক্ষেত্রেই কোনো সমস্যা হবে না। এছাড়া ফোনটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে পিকার পিকচারে কমপ্লিট করার মতো জায়গা খুঁজে পাবেন না। সব দিক দিয়ে বিবেচনায় বলা যায় এই ফোনটা ডে টু ডে লাইফ ইউজের ক্ষেত্রে একটা বেস্ট ফোন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।